চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ডাহুক ফাকির মাংস। ডাহুক ফাকির মাংস রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই তো আমি মাংসগুলা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি। একদম ছোটোবেলায় আমরা এই পাখির মাংস খেয়েছি, মাঝখানে অনেক বছর খাওয়া হয়নি, তো আর এবার খেয়েছি। তা আমি খুব ভালোভাবে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। তো মাংসগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে মাংসটা রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। তো পাতিলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সয়াবিন তেল। একদম ঘরোয়া মশলায় আমি আজকে পাখির মাংসগুলা রান্না করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি, তেজপাতা, তারপরে দিয়ে দিব এলাচ, লবঙ্গ, গোলমরিচ। তো সবগুলা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদম বেশি করে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজগুলা ভেজে নিলাম। তো এখন দিয়ে দিব লবণ। লবণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন আমি বাটা মশলাগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি রসুন বাটা প্রায় 3 চা চামচ, তারপরে উঁচু করে 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা আমি বেশি দিব না, কমে দিব। তো কিছুক্ষণ ভেজে নিলাম আমি আদা রসুনের পেস্ট কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো একদম উঁচু করে 1 চা চামচ, তারপরে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, তারপরে জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমি 1/2 চা চামচেরও কম। তো কিছুক্ষণ মশলাগুলা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আমি ফুটান্ত গরম পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এর আগে দিয়ে দিচ্ছি আমি মুরগির মশলা 1 চা চামচের মতো হবে, একদম লেবেল করে 1 চা চামচ দিয়ে দিলাম। তো এখন খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটো। একদম ফাঁকা দেখে একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। আমি প্রায় 2 থেকে 3টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। একটু জাল জাল করে আমি পাখির মাংসগুলো রান্না করব। তো এই তো আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে এখন মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব। দিয়ে দিলাম একটা আলু ছোট ছোট করে কেটে, যেহেতু বাচ্চারা আলু পছন্দ করে সেজন্য একটা আলু এভাবে কেটে দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব। তো প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে মাংসগুলা কষিয়ে নিলাম। এখন ঢাকনা খুলে আরও একবার নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে আমি এখন ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমার পাশে আছেন, তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই তো আমি পানি দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নিচ্ছি মাংসটা। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি ঝোলটা একটু শুকিয়ে নেব। দয়া করে ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। ছোট্ট করে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে যাবেন।
তো দেখছিলাম আলুগুলা হয়েছে কিনা। আলুগুলাও হয়ে গেছে, এখন আমার রান্নাটা হয়ে গেছে। এই যে তো আমার ডাহুক পাখির মাংস রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এভাবে কারা কারা ডাহুক পাখির মাংস খেয়েছেন রান্না করে আমাকে কিন্তু জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।